আহ, আমি আবু তাহের বলছিলাম। আমি ওই যে গতকাল আপনি বলছিলেন যে মাওলানা বাংলাদেশে এখন হুজুররা নামের পিছে খেতাব লাগবে মাওলানা 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 শব্দের অর্থ কি তারা জানে না। তা আমি আজকে যাইয়া আমাদের মসজিদের ইমাম সাহেব, উনি তো আবার মাওলানা, তো ওনাকে জিজ্ঞেস করলাম যে হুজুর মাওলানা নাকি আল্লাহর গুণবাচক না। উনি আমাকে বুঝাইলো যে কোন সিচুয়েশনে ব্যবহার গুণবাচক মাওলানা আরবি শব্দ কতগুলি অর্থ ব্যবহার হয়, আমাকে একটু বলবেন? জাযাকাল্লাহ খায়ের। কোরআনের অর্থ দুই ভাবে নিতে হবে। একটা হচ্ছে শব্দের অর্থ, আর একটা হচ্ছে শরঈ অর্থ। শব্দের অর্থ, শরঈ অর্থ। কোরআনে আল্লাহ তাআলা মাওলানা শব্দটা অভিভাবক হিসাবে বর্ণনা করেছেন। সূরা বাকারায় একদম এর আয়াত আপনি পড়ে নেবেন, আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আল্লাহ তুমি একমাত্র আমাদের অভিভাবক, তুমি ছাড়া কোনো অভিভাবক নেই। মানুষের একমাত্র অভিভাবক হচ্ছেন আল্লাহ। আর পৃথিবীতে যদি মানুষের কোনো অভিভাবক মানুষ হয়ে থাকেন, তাহলে সন্তানের অভিভাবক হবেন তার পিতামাতা। কিন্তু পিতামাতাদেরকে কখনোই তার সন্তানরা মাওলানা বলে ডাকে না। আর যে লোকটা কোনো অভিভাবক নয়, যে লোকটা তাদের থেকে বিভ্রান্তিকর পন্থায় হারাম ভাবে তাদের থেকে পয়সা চুষে খায়, তাদেরকে ধোঁকাবাজি করে, তাদেরকে তারা মাওলানা হিসেবে ডাকে। এ কেমন কথা? যদি মাওলানার অর্থ অভিভাবক নেওয়া হয়, তাহলে পিতামাতা হবে প্রথম অভিভাবক, প্রথম মাওলানা তারা হবে। পিতামাতা কেউ বলে না মাওলানা। তো কোরআনের অর্থ নিতে হবে শাব্দিক অর্থ, আর এই অর্থটা নিতে হবে কোরআনের অন্য আয়াত থেকে, যে অন্য কোনো জায়গায় আল্লাহ তাআলা এই শব্দটা ব্যবহার করেছেন কিনা, এখানে কি অর্থ নিয়েছেন। আর এর শারঈ একটা অর্থ নিতে হবে, যে আল্লাহ তাআলা এ দিয়ে কি শরীয়ত প্রণয়ন করেছেন, মাওলানা শব্দটা দিয়ে কি হুকুম আল্লাহ তাআলা করেছেন। এখানে দেখা যাচ্ছে যে আল্লাহর একটা গুণবাচক নাম, আল্লাহর যে অসংখ্য নাম রয়েছে তার মধ্যে একটা গুণবাচক নাম রয়েছে মাওলা। আর এই মাওলা শব্দটা বলে আল্লাহর কাছে চাওয়া হয় যে আল্লাহ তুমি হচ্ছে আমাদের একমাত্র মাওলা, অতএব তুমি আমাদেরকে কাফেরদের উপরে সাহায্য করো। এটা অবশ্যই আল্লাহর একটা গুণ। এ গুণ মানুষকে দেওয়া হারাম, দেওয়া যাবে না। সে যত বড় উঁচু মানের মানুষই হোক না কেন, তাকে মাওলানা বলা যায় না। কোরআনের এই আয়াতের আলোকে তাদেরকে মাওলানা কাউকেই বলা যাবে না। এ পরিত্যাগ করতে হবে, কারণ এটা আল্লাহর একটা সিফাত। আল্লাহর একটা সিফাত, আল্লাহর এই সিফাতকে মানুষের সাথে দেওয়া যাবে না। জি।